অসুস্থতা আর ব্যস্ততার কারণে অনেকদিন কোনো ভ্লগ আপলোড দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। সরি, ব্র্যান্ড নিউ বলা যায় না, কারণ এটা পুরনো ভ্লগ। আমি আপলোড দিচ্ছি দেরিতে, কারণ অসুস্থ ছিলাম বাই দ্য ওয়ে। আজ আমার বেশ কিছু কাজ একসাথে ছিল, যেমন ফ্রেন্ডদের সাথে দেখা করা, ডেন্টিস্টে যাওয়া, এক্স-রে করতে যাওয়া, আরো পার্সোনাল অনেক কিছু কাজ। ওয়েদারের কথা আর নাই বলি, চাঁদে পুরা গরম ছিল। একটু মুখে সানস্ক্রিন দেই আমি, তাও আবার গলে গলে পড়ছিল। আমাদের দেখা করার কথা ছিল ক্রিমো কফিতে, কিন্তু আমার অন্য একটা কাজ ছিল। করে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় দেরি হয়ে গিয়েছিল, আর পুরোটার সময় আমি ওদের সাথে মিথ্যা কথা বলছিলাম যে আমি জামে আটকে আছি। যদি সত্যি কথা বলতাম, ওরা আমাকে খুবই বকাঝকা করতো। মাশাআল্লাহ, আমরা তিনজনই খুবই খাদক। আমি পৌঁছানোর সাথে সাথেই সবাই অর্ডার দিতে চলে যাই। আমরা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন চিজ বার্গার, শর্ট চিকেন ফ্রাই আর রেগুলার কোল্ড কফি। এখানে মাইশা বলছিল যে ওর বুরকার লিস্টটা দেখা যাচ্ছে কিনা, ও বুরকাটা নতুন কিনেছে যেন আমি ভিডিওতে ওর বুরকার লিস্টটা দেখাই। ক্রিমো কফি আমার লাইফের কোজি একটা কর্নার, আরাম করে অনেকক্ষণ বসা যায়। যদি ফুড কোয়ালিটি বলি, ওনাদের কফি ছাড়া বাকি সবকিছুই মজা। কফি টেস্টটা লাস্ট 1-2 বছরের মধ্যে সাডেনলি ড্রপ করেছে, আমি জানি না কেন, কিন্তু এছাড়া বার্গার, ফ্রাইস, কাস্টমার সার্ভিস সবকিছুই ভালো। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সবকিছু আমরা করছিলাম। মনে হচ্ছিল যে এত দিনের জমানো সব গল্প আজ আমরা একসাথে বের করছি। এরপর মাইশা চলে যায় বাসায়, আর আমি আর তাসনিম আরো কিছুক্ষণ বসি, একটু দুষ্টামি করি। এরপর আমরাও নিজ নিজ কাজে বের হয়ে যাই। আমি যাচ্ছিলাম একটা এক্স-রে করতে আমার দাঁতের জন্য। খুবই বেয়াদব একটা আক্কেল দাঁত ছিল আমার, সেটা হচ্ছে 2 বছর ধরে উঠবে করছে কিন্তু উঠছিল না, মাড়ির ভিতর ছিল পুরোটাই, আর বাঁকা ছিল, যার কারণে সলিউশন ছিল না এটার। এই তো এক্স-রে করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ডেন্টিস্টের কাছে। এরপর উনি আমার দাঁতটা দেখে আমাকে জানান যে দাঁতটা রাখা কোনোভাবেই পসিবল না, কারণ পুরোটা দাঁতই মাড়ির ভিতরে, আর অলরেডি দাঁতটা যেহেতু বাঁকা ছিল, 2 দাঁতের মাঝখানে গ্যাপ ছিল প্রচুর। যদি আমি কোনোভাবে মাড়িটা কেটে দাঁতটাকে রাখতেও চাই, গ্যাপ জায়গাটার মধ্যে হচ্ছে খাবার ঢুকে দাঁতটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আক্কেল দাঁত কোনো খাবারের কাজে লাগে না, সো আমি আর দাঁতটা রাখতেও চাইনি, খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি আমার কাছে। এরপর আর কি টানা 1 ঘন্টার কষ্টে উনি আমার দাঁতটা তুলে ফেলতে সক্ষম হয়। আর যেহেতু আমার মাড়িতে স্টিচ করা ছিল 8 থেকে 9 দিন, আমার প্রচুর কষ্ট হয়েছে খাবার খাওয়া বা কথা বলতে গেলে। এছাড়া দাঁত ফালানো যে এতটা কষ্ট, আমি যদি আগে জানতাম আমি কখনোই দাঁতটা ফালাইতাম না। আমি বলতাম আজীবন আমার মাড়ির ভিতর থেকে যাক। বের হয়ে দেখি বাইরে অনেক বৃষ্টি। যাই হোক, বৃষ্টির মধ্যে আমি চলে গিয়েছিলাম পাখির দোকানে। আমি পুরো 1 বছর ধরে চেষ্টা করছি একটা পাখি কিনবো, কিন্তু কি পাখি কিনবো বুঝে উঠতে পারছি না। পাখির নামও ঠিক করে ফেলেছিলাম যে পাখির নাম রাখবো হচ্ছে তরু। তরু নামটা আমার খুবই পছন্দ। অনেক আগে আমার এই একই রকম দেখতে একটা খরগোশ ছিল, সাদা আর কালোর মধ্যে, ওটার নাম ছিল ওরিও। এই খরগোশগুলো দেখে একদম আমার ওরিওর কথা মনে পড়ে গেছে। প্যারট, ককাটেল, লাভবার্ডস সব দেখার পর আমি ডিসিশন নিলাম আমি একটা ময়না পাখি কিনবো। আর এতগুলো দোকানের মধ্যে শুধুমাত্র একটা দোকানেই ময়না পাখি ছিল, আর ময়না পাখিটার বয়স ছিল 3 মাস। বাচ্চা ময়না পাখিকে কথা শেখানো সব থেকে সহজ, তাই আমি বাচ্চাটাকে নিয়ে নিলাম। এই হচ্ছে আমার তরু। সবাই আমার তরুর জন্য দোয়া করবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।